একটা ছোট্ট গ্রামে বাস করত জাফর নামের একজন যুবক। তার বয়স কম হলেও সে ছিল চিন্তাশীল, কৌতূহলী আর জ্ঞানপিপাসু। সে সবসময় জীবনের গভীর অর্থ, সৃষ্টি আর খোদার অস্তিত্ব নিয়ে ভাবত। কিন্তু তার মন সবসময় খুঁজে বেড়াতো তিনটি প্রশ্নের উত্তর: খোদা একজন নাকি অনেক? খোদা যদি থাকেন তবে তিনি কোথায় থাকেন এবং খোদাকে কোথায় পাওয়া যাবে? এই তিনটি প্রশ্নের উত্তর খুঁজতে জাফর সিদ্ধান্ত নিল সে তার গ্রাম ছেড়ে দুনিয়ার জ্ঞানীদের কাছে যাবে। পথে সে অনেকের সঙ্গে কথা বলল। কেউ বলল খোদা অনেক রূপে আছেন, কেউ বলল খোদা শুধু আকাশে থাকেন। কিন্তু কোনো উত্তরই তার মনের তৃষ্ণা মেটাতে পারল না। একদিন এক পথিকের কাছে শুনল দূরের এক পাহাড়ের চূড়ায় একজন জ্ঞানী সাধু বাস করেন। তিনি সবকিছুর উত্তর দিতে পারেন। মন দৃঢ় করল জাফর। দিনের পর দিন হাঁটল সে। শেষে পৌঁছালো পাহাড়ের পাদদেশে। কষ্ট আর ধৈর্য নিয়ে সে পৌঁছালো সাধুর দরজায়। সাধু ছিলেন এক প্রকার ধ্যানমগ্ন। জাফর বিনীতভাবে তাকে তার তিনটি প্রশ্নের কথা জানালো। ধীরে ধীরে সাধু চোখ খুললেন এবং হাসি দিয়ে বললেন, তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি, তবে শর্ত হলো তোমাকে মন দিয়ে শুনতে হবে। সাধু বললেন, তোমার চারপাশে তাকাও। আকাশের অসংখ্য তারা ঝলমল করছে। প্রত্যেকটি তারা আলাদা, কিন্তু তারা কি আলাদা আলোতে জ্বলছে? জাফর চিন্তা করে বলল, না, তারা সূর্যের আলো থেকে আলোকিত। সাধু বললেন, ঠিক তাই। এই সৃষ্টির বিচিত্রতাকে দেখে অনেকে ধারণা হয় যে খোদা অনেক, কিন্তু প্রকৃতপক্ষে খোদা একজনই। তিনি এই বৈচিত্র্যের মূল উৎস। তিনি একজন, তার কোনো শরিক নেই। একাধিক নদী যেমন একটি সাগরে গিয়ে মেশে, তেমনি সব পথের গন্তব্য সেই একই সত্তা। দ্বিতীয় প্রশ্নের উত্তর: খোদা যদি থাকেন তবে কোথায় থাকেন? সাধু একটা মোমবাতি জ্বালালেন এবং বললেন, এই আলোটা কোথায় ছড়াচ্ছে? জাফর বলল, এটা চারপাশেই ছড়িয়ে পড়ছে। সাধু বললেন, খোদার অবস্থানে ঠিক এমন। তিনি সর্বত্র। তিনি আকাশে, বাতাসে, তোমার দেহে, তোমার চিন্তায়, এমনকি প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান। তার কোনো নির্দিষ্ট স্থান নেই, তিনি সর্বব্যাপী। তৃতীয় প্রশ্নের উত্তর: খোদাকে কোথায় পাওয়া যাবে? সাধু গভীর দৃষ্টিতে জাফরের দিকে তাকিয়ে বললেন, তুমি কি কখনো নিজের হৃদয়ের দিকে তাকিয়েছো? জাফর কিছুটা লজ্জিত হয়ে বলল, না। সাধু বললেন, যদি তুমি খোদাকে পেতে চাও তবে তোমার হৃদয়ের আয়নাকে পরিষ্কার করো, নিজের আত্মাকে পবিত্র করো। খোদাকে বাইরে নয়, নিজের অন্তরে খুঁজে পাবে। মানবতার সেবা করো, ভালোবাসা আর সহানুভূতির সঙ্গে জীবনযাপন করো। খোদা তখন তোমার হৃদয়ের আলো হয়ে ফুটে উঠবেন। সাধুর কথাগুলো শুনে জাফরের হৃদয়ে আলোকিত হলো। সে বুঝলো খোদাকে বাইরে খুঁজে বেড়ানোর কোনো প্রয়োজন নেই। তাকে পেতে হলে নিজের মন পরিষ্কার করতে হবে, নিজের জীবনকে সৎ পথে পরিচালনা করতে হবে। জাফর সেদিন থেকে নিজেকে বদলে ফেললো। সে নিজেকে মানবতার সেবায় নিয়োজিত করলো, প্রকৃতির প্রতি যত্নবান হলো আর সবকিছুতে খোদার উপস্থিতি অনুভব করতে শুরু করলো। জাফরের তিনটি প্রশ্নের উত্তর শুধু তার মনকে শান্তি দিল না, বরং তাকে জীবনের গভীর অর্থ শিখিয়ে দিল। সে উপলব্ধি করলো খোদা একজন, তিনি সর্বত্র বিরাজমান এবং তাকে পেতে হলে নিজের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এই গল্পটা আমাদের আরো শেখায় যে খোদাকে পেতে হলে সৎ পথে চলা, ভালোবাসা আর মানবতার সেবায় আসল চাবিকাঠি। জাফরের জীবন ছিল এক অসাধারণ শিক্ষা। তার তিনটি প্রশ্নের উত্তর, খোদার পথে চলার ধৈর্য এবং মানুষের প্রতি ভালোবাসা আমাদের শেখায় সত্যিকারের শান্তি কোথায় পাওয়া যায়। গল্পের শেষে আমরা উপলব্ধি করি খোদা একজন, তিনি সর্বত্র বিরাজমান। খোদাকে নিজের অন্তরে আর মানবতার সেবায় পাওয়া যায়। খোদার পথে চলার অর্থ হলো ভালোবাসা, দয়া এবং আত্মত্যাগ। জাফরের জীবন যেন আমাদের প্রতিদিন মনে করিয়ে দেয় যে খোদার পথে চলা মানে পৃথিবীকে আরো সুন্দর করে তোলা। এই গল্প আমাদের আরো শেখায় খোদাকে খুঁজতে হলে দূরের কোথাও যেতে হয় না। তিনি আছেন আমাদের হৃদয়ে, আমাদের ভালোবাসার মধ্যে এবং আমাদের প্রতিটি সৎ কাজে। যখন আমরা মানবতার সেবা করি, একজন আরেকজনের পাশে দাঁড়াই, তখনই আমরা খোদার প্রকৃত অস্তিত্ব অনুভব করতে পারি। তাই আসুন হিংসা, লোভ আর অহংকারকে দূরে সরিয়ে ভালোবাসা, দয়া আর সৎ পথে নিজের জীবনযাপন করি। পৃথিবীকে আরো সুন্দর করে তুলতে আমরা সবাই মিলিত হই। মনে রাখবেন, খোদার পথে চলার যাত্রায় আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং গল্পটি কেমন হলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন।